ভিডিওটা নিয়ে আসলাম এখন কালকে দেখাইছিলাম আপনাদের আজকের মানে মানে আমি স্কুলে ডিউটি করতে গেছি। দেখেন আইসা দেখি সব গাছের পাতা পাতা যা আছে সবগুলো ছিঁড়ে নিয়ে গেছে। দেখেন এখন কেমন দেখা যায়, আগে ছিল পুরোটা ভরা, কিন্তু এখন এরকমভাবে নিয়েছে। দেখেন সব গাছের ঠাইলগুলো কীভাবে মানে ছিঁড়ে নিয়ে গেছে। এত কষ্ট করে লাগার পরও দেখে এইভাবে যদি নেয়, যেই নোক নিচে ঠিক আছে, তো এইভাবে নেওয়াটা ঠিক হয় নাই। মানে কী করে দেখেন, আর এখন মনে চায় যে গাছগুলোর ভিতরে আর যত্ন নেই। এত কষ্ট করে লাগাইছি যে আমি এখান থেকে নিয়ে খাবো। আর যেই হোক, যে নিচে দেখেন কীভাবে নিচে গাছগুলোর পাতা এরমভাবে ছিঁড়ছে, পুরো গাছের গুঁড়া মুড়া সব লড়াই লাইছে। এটা নেওয়ার একটা লিমিট আছে, এইভাবে নিব যে আমি কোনো ভাবতে পারিনি। দেখেন আগাগুলো কীভাবে কাটছে। আমি সকালেও পানি দিচ্ছি, সকালেও দেখছি পুরা গাছের ভরা ছিল। তাই আমি স্কুলে 2 ঘন্টা 3 ঘন্টার জন্য আমি স্কুলের দিকে ডিউটি করতে গেছি। আইসা দেখি পুরা গাছের ঠাইল টুল যা আছে দেখেন কীভাবে কাটছে। নিচে তো খুব খারাপ লাগলো আইসা এইভাবে দেখা। পাতাগুলো নিতেও সমস্যা হইতো না, কিন্তু নিচে দেখেন ঠাইলগুলো কীভাবে ভেঙে নিচে এইভাবে। মানে আমার কষ্টটাই পুরো বিফল হয়ে গেল। দেখেন কী অবস্থা। মানুষে খাওয়ার জিনিস খাইবো, ভালো কথা নিয়োগ, এই জন্য ছোটো ছোটো গাছ মাত্র লাগাইছি। এর মধ্যে এই গাছগুলো কি আমার এখন স্কুল থেকে আইসা দেখি, মনে করেন এই গাছগুলো এই অবস্থা। এমনি দেখেন প্রচুর রোদের তাপ, প্রচুর রোদ। আমি অনেক যত্ন করে রাখি যাতে মানে গাছগুলো যাতে না মরে। আর আজকে কী করলো, গাছগুলো একদম পুরা পাতা যা আছে সবগুলো ছিঁড়ে এখন লয়ে গেল। যাক, এটা আমার নসিবে ছিল না। আমি এখন আর এইখানে আর কিছু বুনবো না, কারণ কষ্ট লাগে। এত কষ্ট করে লাগার পরও যদি এইভাবে ছিঁড়ে নিয়ে যায়, নেওয়ার একটা লিমিট আছে। যাক, অল্প দেখেন গাছগুলো কীভাবে নিচ্ছে। যাক, যদি ভিডিওটা ভালো লাগে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। আর পারলে কমেন্ট করে আমার ভালো একটা পরামর্শ দিবেন, যাতে মানে ভালো একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন। রাখি ভিডিওটা। আসসালামু আলাইকুম।